জীবনে কোনোদিন একটা হিন্দু দোস্তরে বাড়ি এনে একখান গরুর গোস্ত খাওয়াতে পারলে না। বরঞ্চ কুরবানির আগে হিন্দু বন্ধু তোমারে গতবার দাওয়াত খাইছে, তুমি সেই সময় বলে রাখছো দোস্ত তোর বাড়ি আইসে আমি এই যে শুয়োরের গোস্ত খাইয়ে গেলাম, তোর কিন্তু আগামীবার কুরবানির সময় গরুর গোস্তের দাওয়াত। এখন সে যেহেতু তোমার শুয়োরের গোস্ত খাওয়াইছে, শুয়োরের বাচ্চা শুয়োর খাওয়াই দিছে, তাহলে এইবার তোমার বাড়ির গরুর গোস্তের দাওয়াত তো তার নেওয়াই লাগে। দাওয়াত ওই সময় নিয়ে রাখছে। আরে ঠাকুর সারা বছর ধরে প্ল্যান করছে যে গরুর গোস্তের রাতের থেকে কিভাবে বাঁচা যায়। জাস্ট কুরবানির 15 দিন আগে কলেজ ছুটি হয়ে গেছে, ও যাইয়ে কইতে দাদা দোস্ত সর্বনাশ করছে, কত তোকে বাড়ি এবার এত নিয়ত করছি যে বড় হাড়িতে করে অনেক গরুর গোশ রান্না করলে কত মজা হয়, তোরা খাস, এবার খাবো তোদের সাথে, রুজিতি না থাকলে হয় না। আমার জন্য বাবা ভিসা করে নিয়ে আসছে, আমার বড় দিকে বিয়ে দেয়া ইন্ডিয়া, বড় দিকে একটু দেখতে যেতেই হবে। তোমারে ফকু দিয়ে থুইয়া ভিসা করে বড় দিনে দেখতে চলে গেছে। কয় তাহলে তুই কুরবানির পরে 3-4 দিনের মধ্যে চলে আসিস। দাদা আমার হতে পারে মাসখানিক দেরি হতে পারে। তার কি মানে তুমি জানো? তোমার বাড়ির দ্বারে গরুর গোশের গন্ধ থাকতে আমি আর আসবো না। তোর বাড়ি গরুর গোশের গন্ধ থাকতে সেই ইন্ডিয়াতে আসে না, আর তুই সেই বাড়ি যে শুয়োরের গোস্ত খাস, আর সেই বাড়ি যে লাড্ডু আর কুলুকির ডেলা খাস। أدبني ربي فأحسن تعذيبي أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহর রহমত বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সিঙ্গারকুল পূর্বপাড়া আলমবাগ জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের নুরানি কুরআনী মাহফিল, অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি, এ জামে মসজিদের সভাপতি, দাওয়াতি উলামায়ে কেরাম, বিশেষ করে খাস করে হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি মকসুদুল হক সাহেব হাফিজাহুল্লাহ, মুহাদ্দিস গওহরডাঙ্গা মাদ্রাসা, মসজিদের ইমাম ও মুয়াজ্জিন সাহেব, মুসল্লিয়ান একরাম, প্রাণপ্রিয় দেশবাসী, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, বর্ষা বাদলের দিন, নিচু এলাকা, আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আমাদের আজকের মাহফিল উপলক্ষে একটু সুযোগ দিয়েছেন, বৃষ্টি দেন নাই।
এই ওয়াজাপাড়া গাঁও যাতায়াতের অত্যন্ত খারাপ ব্যবস্থা। এমন জায়গায় আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলের ইন্তজাম করে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারি নাই যে টুঙ্গিপাড়ার ভিতরে এরকম রাস্তা আছে। হ্যাঁ, টুঙ্গিপাড়া না, গোপালগঞ্জ সদর, আরো বাম্পার ফলন। তো যাই হোক, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, কাশিয়ারি, মুকশেদপুর, 5টা থানা মিলে গোপালগঞ্জ। আমাদের বর্তমান প্রেক্ষাপটে এই 5 থানার রাস্তাঘাট নিচু থেকে নিচু, বাগান আগান যাই থাকুক, এই সময় যদি করে উঠতে না পারি আর কবে পাবো আল্লাহই ভালো জানে। আল্লাহ যেন এই রাস্তাগুলো ভালো করে দেয়, আমিন কইলেন না? আপনারাও তো খারাপের পক্ষে যা বোঝা যাচ্ছে। রাস্তাগুলো ভালো হয়ে যাক, একটুখান আমিন। এবার আসছি, সামনেবারও যদি এইরকম থাকে তাহলে দাওয়াত তো রাখাই বিপদ। গাড়ির তলা 3-4 বার ইটির সাথে ধাক্কা খাইছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এত বেকায়দা জায়গাও নিয়ে আসছেন, আল্লাহই ডেকে নিয়ে আসছেন, বলি আলহামদুলিল্লাহ। মৌলানা মকসুদুল হক সাহেব, সে আমাকে অনেক বড় করে জানে, আর আমি তাকে তার চেয়ে বড় করে জানি। আমার ছাত্রদের সাথী, কথা ঠিক আছে, কিন্তু সে গহরডাঙ্গার মুহাদ্দিস। সেও গহরডাঙ্গা পড়েছে, আমিও গহরডাঙ্গা পড়েছি। আমাকে গহরডাঙ্গা একটু পায়খানা সাফ করতেও রাখলো না, আর তাকে মুহাদ্দিস বানায় রাখছে। ছাত্রদের সাথী হলেও আমাকে আরো 20 বছর পড়াইতে পারে, এত কাবেল ও যোগ্য আলেম। যুবক মানুষ, তারপরও তার ভিতরে তাকওয়া পরহেজগারি অনেক বেশি, খুব মুত্তাকিন মানুষ। কথার ভিতরে শুধু ইলম আর ইলম। এমন একজন মানুষ, আমাদের দেশীয় ভাষায় একেবারে ঠান্ডা মাথায়, সুরও নাই, গজলও নাই, সুন্দরভাবে আমাদের কোরআন হাদিসের অনেক অনেক সহি কথা শিখাইছে। কথা বলেন? সে একজন শিক্ষক, আমাদেরকে ছাত্রর মতো যাই না, একেবারে ক্লাসে পড়ানোর মতো পড়াইছে। ইদানিং তো বক্তাদের বিশাল একটা মার্কেট চলতেছে, কয়টা গজল একটু সুর থাকলি পারা মাঠ তার, ওতে কিছু ফায়দা হোক আর না হোক, গাইয়ে টাইয়ে পকেট ভরে নিয়ে হেঁটে চলে যাবে। উম্মতের প্রয়োজন কি? জাতির জরুরত কি? মানুষ কোন রোগে ভুগতেছে, রোগ দইরা রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী চিকিৎসা দিতে পারে যে ডাক্তার, সেইটাই আসলে ডাক্তার, ঠিক না? এখন ডাক্তার সাহেব যদি রোগীরে সামনে করে রোগের নাম কইয়া জ্বরের নাম কতি এতখানি টাইনি সুর দিয়ে জ্বর কলো, তাতে কি জ্বর সারি যায়? প্যারাসিটামল, এ কি এত সুর দিয়ে কওয়া লাগে নাকি? প্রেসক্রিপশনে লিখে দেবে প্যারাসিটামল নাপা, সকাল বিকেল দুপুর খাবা, হয়ে গেল চিকিৎসা, ওতে সুর লাগে না। তো তেমনি আমাদেরকে রোগ বুঝা, মারাত্মক রোগ যে কয় জায়গা, সেই কয় জায়গায় চিকিৎসা দিয়েছে। কথা কন না কেন? আমাদের এই অঞ্চলের মানুষ দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, লক্ষ্মী পূজায় যাওয়ার অভ্যাস আছে না নাই? মোশরেক হইয়া বাড়ি আসতেছেন, সেখান থেকে ফিরেছে। চাচা যান মাহফিলেরও সভাপতি, আবার যাইয়ে দেখা গেল হিন্দুদের ওখানেও সভাপতি। এখানে সভাপতি, ওখানে সভাপতি। হিন্দুকে গলায় সভাপতি লাগায় না, ওখানে যে সভাপতি আর মাহফিলে এসে সভাপতি। अल्लाह खुश रहे, शैतान भी राजी रहे, रहमान भी। শয়তানও খুশি থাক, আল্লাহও রাজি থাক। এই দ্বিমুখী মুসলমান মুসলমান না। নামাজ, রোজা, হজ, যাকাত, টুপি, দাড়ি, তবলিগ, সরমুনাই, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ঢিলা, কুলুক, মেসক, দস্তরখান, পাগড়ি, জামা, জুব্বা, ইবাদত তো এই কয়টা।
জিকির ফিকির আওয়াবিন চাষ ইশরাক তাহাজ্জুদ মসজিদ মাদ্রাসা দান খয়রাত সদকা ফিতরা মান্নত হজ যাকাত এই যে মোটা ইবাদত কইলাম এ কয়টা করলে আমরা বেঁচে চলে যেতে পারবো বলেন আলহামদুলিল্লাহ। এই সবগুলো করার পরেও লক্ষ লক্ষ মুসলমান বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, এক সেকেন্ডও জান্নাত পাবে না। এর কারণই হলো শিরিক, যে কথা মাওলানা এতক্ষণ পর্যন্ত বুঝাইছে। ওয়ালা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেছেন যা কিছু করিস আর না করিস শিরিক করিস না, ওটা আমার উপরে সবচাইতে বড় জুলুম, সবচেয়ে বড় জুলুম। এক ভদ্রলোক আছে, তো এর সমাজে এরকম ভদ্রলোক আছে, কথায় কথায় বউরে চুল ধরে মারে, এরকম কিছু আল্লাহওয়ালা লোক আছে না? ডালি লবণ বেশি বা কমে গেলি গরম ডাল ভোর মাথায় ডালি দেয়, সুবহানাল্লাহ। কথা কর না, এই জাতীয় আওয়াজ আছে না দুই চারটা? তো বউরে পানের চুন খসলি মারে, ডালি নুন বেশ কম হলি মারে, তেল জাল বেশ কম হলি মারে, লুঙ্গিটার সময় মতো ধুয়ে না দিলি মারে, কথায় কথায় মারে। বউটা হাজারো মায়ের দর খাইয়া তারপরও মাটি কামড়ায় ধরে থাকে। গরিবীর মাইয়া চলে গেলি কি হবে কবালে? আর এই এমাটে বা লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডাবলু ফবলু কতটুন হইছে, ইয়া থুইয়ে যাবো কোন জায়গা? সব নির্যাতন সয়ে নিতে পারে, কিন্তু একটা জিনিস সইতে পারে না, সেটা হলো ওই স্বামীর সাথে আর একটা মহিলা এসে যদি ভাগ নেয়, সতীন হয়ে যায়, সে সময় সহ্য করতে পারে না। কতক্ষণ না কেন? সতীনীর শিরকাত, সতীনীর ভাগ সহ্য করতে পারে না। বউটা অনেক উল্টো পাল্টা করে, অনেক সময় আপনারে দাড়ি ধরে থাপ্পড়ও মারে, আপনার বউ আপনারে মারে। আলহামদুলিল্লাহ, এরম মায়ের পিঠ খাওয়া স্বামীর খবর আমি বহুত জানি। বউতি আপনারে মারে, অকথ্য ভাষায় গালাগালি করে, আপনি একটা থাপ্পড় দিলি, ভাই 7টা ভাই আছে, ওই বোর 7টা ভাইকে জুটে পুটে আইনা আপনারে রাস্তার পর ফেলাইয়া বিছাইয়া পিটাইছে, ভাইরাও পিটাইছে, বউতিও পিটাইছে। এত নির্যাতন করে, সব কিছু আপনি মেনে নেছেন, কারণ ভাইটা বউটা এমনই বউ, দেখতেও বড় সুন্দর, সুন্দরীও ভালো, আবার বংশীয়, যদিও বোর কাছে আর বোর ভাইকে কাছে মাইর খাই, কিন্তু তাগলা তাগলা 7টা শালা থাকার কারণে আসাইলে বসাইলে কেউ আমার দিক তাকায় কথা করতে পারে না। এই একটা পজিটিভ আছে। হাজারো নির্যাতনের পরে কিছু কিছু পজিটিভ দেখা বউটার হাজার নির্যাতন মেনে নেয়, কিন্তু ওই বউটা যদি রাতের বেলা মাঝে মাঝে আপনারে কয়, মাঝে মাঝে আপনারে কয় তুমি একটু এই ঘরে থাকো, ওই ঘরে আমার দোস্ত হয়েছে, তার সাথে একটা রাত কাটাই, ওই ঘরে আমার একটা বয়ফ্রেন্ড আছে, ইংরেজিতে ইদানিং হয়েছে বয়ফ্রেন্ড, আমার একটা বয়ফ্রেন্ড আছে, যুবক বন্ধু আছে, সে আসছে ওই ঘরে, তুমি আজকে একা থাকো, আমি কোনো অসুবিধা হবে না, আমার কিছু নিয়ে যেতে পারবে না, যেমন গেছি ওরকমই চলে আসবো আগামীকাল, আমি একটু বয়ফ্রেন্ডের সাথে নাইট করে আসি। আপনি মেনে নিতে পারবেন কি? সব কিছু মানছেন, কিন্তু এই শিরিক মেনে নিতে পারবেন না, যে আমার বোর ভিতরে আর একজনের শিরিক করতে আসলো কে? আল্লাহ কা নামাজ পড়িস না, রোজা রাখিস না, হজ করিস না, যাকাত দিস না, মাওলানা মাকসুদ সাহেব যেভাবে বলেছেন সুন্দর, সব কিছু আমি মেনে নিতে পারি, কিন্তু শিরিক হলো আমার সাথে কেউরে ভাগ বসানো। ইন্না শিরকা লাযুলমুন আযীম। তুই যত নির্যাতন করেছিস ওগুলোতে আমারে কোনো ক্ষতি করতে পারে না, কিন্তু শিরিক যদি করিস তখন আমি সহ্য করতে পারি না। বিভিন্ন প্রকার শিরিক আমাদের বুঝাইছে, আমি রিপ্লাই করতেছি এর জন্য যাতে তার কথাটা আপনার ভিতরে ভালো করে গেড়ে যায়, এই জন্য রিপ্লাই করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নসিব করুক, বলেন আমিন। আল্লাহ, তার বয়ানের পরে আর কিচ্ছু বাকি নাই বলার মতো। আমি লক্ষ্য করছি, বেশ খানিক আগে আসছি, সব শুনছি, শিরিক আর কবর আর বেদাতকে সামনে নিয়া সব বয়ানের মাথা আল্লাহর রহমতে কয়ে ফেলাইছে। আমি ওর আন্ডারলাইনে 2টা কথা বলবো, তার আগে 1 নম্বরে বলতে চাচ্ছি, এই দুনিয়া আল্লাহ তাআলা বানাইছেন কয় বছর? যুবকরা তোমরা বিজ্ঞান পড়ো যারা, তোমরা সাক্ষী দাও। দুনিয়া বানাইছে, দুনিয়ার বয়স কতদিন কইতে পারো? পৃথিবীর বয়স বিজ্ঞানীদের গবেষণা মতে 450 কোটি বছর।
কতদিন? 450 কোটি বছর। এটা বিজ্ঞানীদের গবেষণা, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। তবে তাদের অনেক কিছু দেখি, তারা যা কয় আমরা সে জায়গা যাই নেই, আইসে আইসে কয় একটা বিশ্বাস করি। অনেক কিছুই তাদের আবিষ্কারগুলো আমরা মেনে নেই। মোবাইল তাদের আবিষ্কার, এর দ্বারা তারা যা যা বলছে সত্যি সব কিছু পাচ্ছি, ছবি দেখতে পাচ্ছি, কথা বলতে পারতেছি, ভিডিও কলে কথা কই, অডিও কলে কথা কই, চিঠি লিখতে এখন পিয়ন লাগে না, চিঠি লিখে পোস্ট অফিস ছাড়া লাগে না, মোবাইলের মধ্যে চিঠি লিখে ছেড়ে দিই, এক পয়সা লিখে আর এক পয়সা ভর্তি তালে তাই, ঠিক না? সব বিজ্ঞানীদের আবিষ্কার। কাজেই তাদের এই কথাগুলোকে আমরা মেনে নিতে পারি 450 কোটি বছর আগে পৃথিবী। তবে তার আগে কি ছিল, তার আগে কি ছিল তারা কইতে পারে না। তার আগে কি ছিল তা বলনেওয়ালা একমাত্র কে? আর আল্লাহ যদি কেউ শিখায় দেয় সে বলতে পারে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ও কিভাবে বানাইছেন ওইটা আমার অত ফিকিরের দরকার নাই। বর্তমানে আছি আমি দুনিয়ায়, আমার বাড়ি একটা ঘর আছে, এলাকায় হাজার হাজার ঘর আছে, এটার চাইতে ওটা ভালো, ওটার চাইতে ওটা ভালো, সব চাইতে ভালো প্রধানমন্ত্রীরটা, তার চাইতে ভালো ইন্ডিয়ান প্রধানমন্ত্রীরটা, তার চেয়ে ভালো পাকিস্তানের প্রধানমন্ত্রীরটা, তার চেয়ে ভালো কাতার দুবাই ওমানের প্রধানমন্ত্রীদেরটা, তার চাইতে ভালো আমেরিকার প্রধানমন্ত্রীরটা। সারা দুনিয়ায় যত ভালো ঘর আছে সমস্ত ভালো ঘরকে একত্রিত কইরা যদি এক পাল্লায় রাখা হয় আর আর এক পাল্লায় যদি কাবা ঘর রাখা হয়, তাহলে কোন পাল্লা ভারী হবে? কাবা ঘরের পাল্লা ভারী হবে, ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। দুনিয়ায় যত ঘর আছে সব ঘর মানুষের নির্মিত, মানুষে বানাইছে সব ঘর। আমারটা আমি বানাই, আপনারটা আপনি বানান, রাজমিস্ত্রি দিয়ে বানান, কাঠমিস্ত্রি দিয়ে বানান। আমার আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতুম উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। দুনিয়াকে সৃষ্টি করার পরে ঘর বাড়ি বানানোর আগে বিনা ঘর বাড়িতে এই জগতে একটা গ্রুপ বসবাস করত, তাদের নাম হলো জিন। তারা ইয়াকুলু ওয়া ইয়াশরাবু, জিনরা খায় ও পান করে, ইয়ালিদু ওয়া ইউলাদু, জন্ম নেয় জন্ম দেয়, তারা ইয়ামুতু, তারা এনাম ওয়া ইস্তাইকিজু, ঘুমও যায় সজাগ হয়, ইয়াবুলু ওয়া ইয়াগুতু, পেশাব করে পায়খানা করে, জিসমুন নারিউন, আগুনের একটা বডি। আল্লাহ পাক তাদের প্রজনন খুব বেশি দিয়েছিলেন, প্রজনন পদ্ধতি তাদের ছিল ভিন্ন কায়দায়, তারা বহুত সন্তান জন্ম দিয়েছে, তাদের হায়াত বড় লম্বা, অনেক লম্বা লম্বা হায়াত তারা পায়। এই লম্বা হায়াত নিয়ে 450 কোটি বছরের বেশিরভাগ টাইম তারা দুনিয়া পরিচালনা করেছে। এই পরিচালনা করতে করতে যখন তারা সীমা লঙ্ঘন করেছে, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নামায় দিয়েছে, এই জাতিকে ধ্বংস করে দাও, এই জাতিকে মারে পিটে শেষ করে দাও, এদেরকে ধরো, মারো আর পিটাও। ফেরেশতারা মার শুরু করলো, লক্ষ লক্ষ কোটি কোটি অসংখ্য জিনকে মেরে সাফ করে ফেলাইছে। লাস্টে যায় ছোট্ট একটা জিন, ওইটা একটা পাহাড়ের আড়ালে ছোট্ট গুহার মধ্যে পালাইছে। ফেরেশতার হাতে ধরা পড়ে গেছে। ওই জিনটা বড় বিনয়ের সাথে কান্নাকাটি শুরু করছে, ভাই ফেরেশতা তুমি আমারে মারো না, আমাকে একটু আল্লাহর কাছে নিয়ে যাও, তুমি তো আমারে সালবানা অর্ডার হয়েছে আল্লাহর, তোমার তো মারার অনুমতি, মারার অর্ডার তুমি পালন করবা, আমি একটু আল্লাহর কাছে যাই, একটু বিনয়ের সাথে অনুমতি চাই, আমি একটু হায়াত চাই, আল্লাহর কাছে দরখাস্ত করি। ফেরেশতারা ওইটাকে আল্লাহর কাছে নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কি ব্যাপার, এটারে মারো নাই কেন? কয় আল্লাহ এটা ছোট পোলাপান, ও বড় কান্নাকাটি করতেছ, মরতে রাজি না। আল্লাহ পাক বললেন, ঠিক আছে ওইটারে রাইখে দাও, ওইটাকে রাইখে দাও। ওইটাকে রাইখে দিয়েছে, নাম তার ইবলিস। সব মারিয়া সাফ করিয়া একেবারে গুড়া ছাও রেখে দিয়েছে। ওইটার নাম ইবলিস। দুনিয়ায় আর কোন ইবলিসের স্ত্রী নাই, আর কোন মহিলা জিন নাই, কোন মহিলা জিন, শুধুমাত্র একটা ইবলিস। তাহলে ইবলিসটা একাই, ওরা কোটি কোটি বছর হায়াত দিলে একটাই শয়তান থাকবে, একটাই জিন থাকবে, বাকি জিন কোত্থেকে আসলো? এখন দুনিয়ায় কোটি কোটি জিন আছে, অসংখ্য জিন আছে। আল্লাহ পাক ওই ইবলিসের দেহের ভিতরে ডাইন ডানে পুরুষাঙ্গ আর বাম ডানে স্ত্রীলিঙ্গ দিয়ে দেছে। ডাইন ডানের পুরুষাঙ্গ আর বাম ডানের স্ত্রীলিঙ্গের ভিতরে ওইটা মিলন করে। প্রত্যেক একবার মিলনে সঙ্গে সঙ্গে 70 জোড়া করে শয়তানের বাচ্চা শয়তান পয়দা হয়। প্রত্যেকবারে 70 জোড়া করে শয়তানের বাচ্চা পয়দা হয়।
এবার ওগুলো আবার নারী আর পুরুষ, ওখান থেকে প্রজনন চলে, চলতে 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 এখন কোটি কোটি জিন হয়ে গেছে, কোটি কোটি জিন হয়ে গেছে। এই জিনরা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের আওতায় বর্তমান সারা দুনিয়ায় যত মখলুক আছে, সমস্ত মখলুকের ভিতরে দুইটা মখলুককে আল্লাহ পাক হিসাব নেবেন। এক নম্বরে মানুষ, দুই নম্বরে জিন। আর এই মানুষ আর জিনের উপরে আল্লাহ তাআলা একজন নবী বানায় পাঠাইছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী শুধু মানুষের নবী নয়, আমাদের নবী জিনদের নবী নয়, আমাদের নবী শুধু ফেরেশতাদের নবী নয়, আমাদের নবী মানুষের নবী, জিনদের নবী, ফেরেশতাদের নবী, হিন্দুদের নবী, বুদ্ধদের নবী, খ্রিস্টানদের নবী, কাফেরের নবী, মুশরিকদের নবী, ইহুদিদের নবী, নাসারাদের নবী, সমস্ত মখলুকের নবী আমাদের নবী। কথা বলেন ঠিক কি ঠিক না? নবীর নাম কি? যুবকরা কও। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর নাম কি? একটু কইতে চায় না কিরপিন বানাও, আমার একটা উদ্দেশ্য আছে। আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বীকার করছেন তো? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো নবী নাই। গোলাম আহমদ কাদিয়ানি আমাদের এই টুঙ্গিপাড়া গোপালগঞ্জের মধ্যে ঢুকে গেছে। কাদিয়ানি ভারতের এক পণ্য, ভারত হলো ভেজালের কারখানা। পণ্য ভেজাল, মালের ভেজাল, খাদ্যের ভেজাল, ব্যবসার ভেজাল, চরিত্রের ভেজাল, আকলাকের ভেজাল, যত কি বলা হয় মিডিয়ার ভেজাল, সব ভেজাল, এমনকি ধর্মের ভেজালও ভারতের ভিতরে থেকে আসে। সারা পৃথিবীতে তবলিগ চলছিল এক কায়দায়। এই তবলিগের ভিতরে ডিভাইডেড সৃষ্টি করছে। এই পণ্যর বাড়ি কোন জায়গা? ভারতের। এই সাদ সাহেবের বাড়ি ভারতে। সেখানে বলছে সারা দুনিয়ার তবলিগের পাইন মেরে দিছে, সারা দুনিয়ার তবলিগের কাম সারা। দুই নম্বরে এই খবিস্তার বাড়িও ভারতের ভিতরে কাদিয়ান। আমি শেষ নবী। আস্তে কোন কেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানি কি নবী? মুসলমানরা কাফের। আমার নবীর এগেনস্টে যেই নবুয়তি দাবি করবে ওইটা মোমেন না কাফের? ওর অনুসারীরা মোমেন না কাফের? ওর সমর্থক মোমেন না কাফের? তাকে যদি কেউ কাফের না বলে চুপ করে থাকে তাহলে তারও ঈমান নিয়ে টানাটানি আছে। একটু একবার মুখে বলতে হবে কাদিয়ানী ও তার অনুসারীরা কাফের, ঠিক না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের নবী। আল্লাহ তাআলা আমাদের নবীরে পাঠাইছে 2.5 লক্ষ নবীর শেষে, আর সর্বপ্রথম নবী হিসেবে পাঠাইছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। দুনিয়ায় সর্বপ্রথম মানুষের নাম আদম। জানা কথা, সবই জানা কথা। আবার বলি মাঝে আমার জরুরি কথা আছে। সর্বপ্রথম মানুষের নাম আদম আলাইহিস সালাম। উনি তো কলেজের ছাত্র। হ্যাঁ, দাড়ি চাইছে আইছে, পাশা বাইরনো জিন্সের প্যান্ট পরে দুনিয়ায় আইছে, তাই নাকি? উনি মদের বোতল নিয়ে আইছে, গাঁজা এবার নিয়ে আসছে, সাথে কি উনি পার্কের একটা স্যামলিরে নিয়ে আসছে। মা হাওয়া আলাইহিস সালাম ইনাকে নিয়ে আসছেন, একসাথে আসে নাই। হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ পাঠাইছে জেদ্দা, আর আদম আলাইহিস সালামকে পাঠাইছে ভারতের শ্রীলঙ্কা। দুইজনকে দুই জায়গা। 300 বছর পর্যন্ত দুইজনের সাথে সাক্ষাৎ নাই। দুনিয়ায় হায়াত পাইছে 1000 বছর করে, তার ভিতরে 300 বছর ভিতরে স্বামী স্ত্রী দুইজনের কোনো সাক্ষাৎ নাই। দুনিয়া আর কোনো মানুষ নাই। না থাকলো স্ত্রী খুঁজে পাই না পাই, যা হয় হবে না। আমি স্বামী খুঁজে পাই না পাই, যা হয় কবালে। এলাকার মানুষজন আছে তাই নিয়ে থাকি, কিন্তু মানুষও তো নাই দুনিয়ায়। আর কি একটা পরিস্থিতি! এই পরিস্থিতির ভিতরে দুইজন কানতে 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 আরাফাতের মাঠে যে দুইজনের সাক্ষাৎ হইছে। আরাফা মানে পরিচয়, আরাফা মানে পরিচয়। ওই জায়গায় যে দুইজনের পরিচয় হইছে, এজন্য মাঠের নাম আরাফাতের ময়দান। আল্লাহ তাআলা সকলকে যার তৌফিক দিক। যাবেন আরাফাতের মাঠে? যাবেন আরাফাতের মাঠে? কারা কারা যাবেন? আরাফাতের মাঠ মানে হজের ময়দান। কোন জায়গা? হজের ময়দান। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছেন কতদিন আগে? আজ থেকে উলামায়ে কেরামদের হিসাব অনুযায়ী 8.5 থেকে 9000 বছর আগে। মাত্র 8.5 বা 9000 বছর আগে।
8.5 বা 9,000 বছর আগে আদম আলাইহিস সালাম আয়েশা আল্লাহ তাআলা আওলাদে আদমের ভিতরে এত বরকত দেছে। নূহ আলাইহিস সালামের কওমের সময় হাজার হাজার লক্ষ মানুষকে মেরে সাফ করে দেছে। কওমে আদরে ধ্বংস করছে, কওমে সামুদ্রে ধ্বংস করছে, কওমে লূতকে ধ্বংস করছে, বিশাল বিশাল বাহিনী ধরে ধ্বংস করে দেওয়ার পরেও এই আদম সন্তানের ভিতরে বৈধ পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার কারণে আল্লাহ তাআলা কত বরকত দেছে। বর্তমান জামানায় 800 কোটি মানুষ হয়েছে পৃথিবীতে, 800 কোটি। আব্বাজান আদম আলাইহিস সালাম যদি বাইসিয়ে থাকতো, মা হাওয়া আলাইহিস সালাম বাইসিয়ে থাকতেন এখন, আর যদি দেখতেন যে এত সাহাল মাইয়ে দুনিয়া বুঝে সবাই ছিটেই গেছে, তাহলে ওই 2 বুড়ো বুড়ি হয়রান হয়ে যেতে, জানলে এত সাহাল মাইয়ে খাতি দেবো কয়েনতে। আল্লাহ খাওয়ায়, জোরে বলেন কে খাওয়ায়? আদম আর হাওয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা সর্বপ্রথম একটা ঘর বানাইছে, সর্বপ্রথম একটা ঘর বানাইছে। আল্লাহ সেই ঘরের কথা বলেন, ইন্না আউওয়ালা বাইতুন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষ, আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠানোর আগে 50,000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কাবা ঘর বানাইছে। ওর আগে দুনিয়ায় কোনো ঘর ছিল না, ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘর বানাইছে সর্বপ্রথম। এবার কাবা হলো মুসলমানদের কিবলা, এই মুসলমানদের কিবলার পাশে ওটাও মুসলমানদের কিবলা। বাইতুল মুকাদ্দাসে যায়া ফিলিস্তিনে যা আরেকটা কাবা বানাইছে, ওইটাও ফেরেশতার মাধ্যমে তৈরি করেছে। কাবা ঘর বানানোর 40 বছর পরে ফেরেশতাদের মাধ্যমে আরেকটা কাবা বানাইছে, তার নাম হলো বাইতুল মুকাদ্দাস। ওইটার অবস্থান ফিলিস্তিনে আর এইটার অবস্থান হলো মক্কায়। ফিলিস্তিনে যে বাইতুল মুকাদ্দাস, ওইটার দিকে ফিরে মুসলমানরা, আমাদের নবীও 17 মাস নামাজ পড়েছেন। এরপরে আমাদের মূল কাবা হলো, কিবলা হলো কাবা শরীফ, ওইটার দিকে ফিরে নামাজ শুরু হয়েছে। কিয়ামত পর্যন্ত চলবে কাবা ঘরের দিকে নামাজ। চলে আসলো কাবা ঘরের একেবারে সূচনা থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত ফেরেশতারাই দেখভাল করেছে। এবার নবী আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম আসলেন, ওনার সন্তান সন্ততি হলো 1.25 লক্ষ। 125 জোড়া সন্তান মা হাওয়া আলাইহিস সালাম জন্ম দিয়েছে। 125। ওই সময় একসাথে ছেলে আর মেয়ে জমজ জমজ জন্ম হতো। এই জোড়ার ছেলে ওই জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো, এতটুক ডিস্টেন্স। যেই জোড়া একসাথে জন্ম নিয়েছে ওই জোড়ার মধ্যে বিয়ে হারাম, এই জোড়ার একটা ওই জোড়ার একটা, এমন করে বিয়ে শাদী দিয়ে বাড়ানো শুরু হলো। নাতি নাতনি নাতকুরু এইগুলো গোসাতি গোসাতি ওনার আমলে উনি দেখে গেছেন 1,24,000। এই 1,24,000 উনি রেখে চলে গেছেন। সকলের কাবাই কেবলাই হলো কাবা শরীফ। আল্লাহ এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের ভিতরে আসা শুরু হলো। হযরত মাহলাইল আদম আলাইহিস সালামের পরে আসছে শীস আলাইহিস সালাম নবী। এই সন্তানদের ভিতরে শীস আলাইহিস সালামের পরে আসছে হযরত মাহলাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মাহলাইলের পরে আসছে ইদ্রিস আলাইহিস সালাম। মাহলাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসছে, মাহলাইল ছিল খুব সুদর্শন পুরুষ, খুব হ্যান্ডসাম, অত্যন্ত সুদর্শন পুরুষ ছিল। তো মাহলাইল আলাইহিস সালাম নবী, উনার উম্মত যারা আছে, সন্তান যারা আছে, সকলে উনাকে নবী বলে মানতেন, হাদিয়া তোফা দিতেন, উনার হুকুম মেনে ইবাদত বন্দেগী করতেন। তো এখন উনার একেবারে ঔরজাত সন্তান যারা, তারা নবীর আওলাদ হওয়ার কারণে উম্মতের থেকে অনেক হাদিয়া তোফা পাইতেন। এই হাদিয়া তোফা খাইতে খাইয়ে দে ওনাদের আর ইনকাম করা লাগতো না। হঠাৎ মাহলাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকাল, যখন মাহলাইলের ইন্তেকাল হয়ে গেছে, তখন মাহলাইল আলাইহিস সালামকে তো নিয়মতান্ত্রিক দাফনও করা হয়ে গেছে। নবী যখন মারা গেছে, ছেলেদেরকে উম্মতরা হাদিয়া দেবে কি দেবে না, এ নিয়ে তো একটা সন্দেহ আছে। শয়তান ইবলিস যাইয়া মাহলাইল আলাইহিস সালামের ছেলেদেরকে বলতেছে, বাবা এদিক শোন, তোর বাপ মারা গেছে, মাটি তো দিতে হবে, নইলে পয়সা উপরে গন্ধ হবে। বাপরে মাটি দিয়ে রাতের বেলা কোনো এলান করিস না, মাইকিং করিস না, কেউরে জানাইস না, গোপনে মাটি দিয়ে তো কোনো কেউরে জানাজানি করিস না। আর তোর বাপের স্থানে একটা হুবহু বাপের মতো একটা পাথর দিয়ে একটা মূর্তি তৈরি কর। এই জায়গা তোর বাপ যে জায়গা বসে এই জায়গা বসায় রাখবি, বাপের জামা কাপড় টুপি পাগড়ি দিয়ে বসায় রাখবি। মুরিদ মুত্তাকিনরা আসবে, আইসে দেখবে যে হুজুর বসা আছে। যদি মুসাফা করতে যায়, তোরা বলবি যে না আব্বা ধ্যানে আছে, মুসাফা করা যাবে না। তোর বাপরে এইভাবে দেখা হাদিয়া তোবা দিয়ে চলে যাবে। তাহলে কিছুদিন বাপের এই ছবি আর মূর্তি দিয়ে খাতি পারবি। শুরু হয়ে গেল মূর্তি পূজার পদ্ধতি আবিষ্কার। এই দেশে আমার হিন্দু ভাইরা যত মূর্তি বানাইছে, সব মূর্তির গুণা সর্বপ্রথম হিন্দুদের কাছে জিজ্ঞেস করলে কইতে পারবে না। সর্বপ্রথম কার মূর্তি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে? সর্বপ্রথম নবী মাহলাইল আলাইহিস সালাম মূর্তি দিয়ে মূর্তি পূজা শুরু হয়েছে।
এখন এই মাহলাইল আলাইহিস সালামের মূর্তি ওরা বানাইছে ভাইরা, ছেলেরা বানায় টানাইয়ে বাপের জামা টুপি পাগড়ি পরাইয়া বাপের চেয়ারে সুন্দর করে। এখন বানাবে কিভাবে? এই প্ল্যান আর ইঞ্জিনিয়ারিং দেশও মিস্টার ইবলিস কয় এই কায়দা কাটি কুটে পাথর দিয়ে সুন্দর করে বানাইছে, বানায় বসাই তুইছে। মুরিদরা আসছে সিজনে সিজনে আসে মুসাফা করতে, গায় আব্বা এখন কথা বলবেন, আব্বা এখন বার্ধক্যজনিত করার দুর্বল, আব্বা এখন ধ্যানে আছে, কথা হবে না, এবার মুসাফা করা নিষেধ, আমাদের সাথে মুসাফা করে হাদি এখানে রেখে যেতে বলছে। বাস হাদি ওই জায়গায় রেখে রেখে সব চলে গেছে। এখন ইবাইরে কারবার তো হয়ে গেছে, সব মুসাফা না করে চলে গেছে হাদিয়া দিয়া, যার যার বাড়ি চলে গেছে। মিস্টার ইবলিস এদিকে মাহলাইলের মূর্তি বানাইয়া, ছেলে গেদে মূর্তি বানাইয়া এবার বাড়ি বাড়ি প্রত্যেকের বাড়ি যে যে কানে কানে কইতেছে, এই তোমরা যে এবার মাহলাইলির সাথে সাক্ষাতে গেছো মুসাফা করছো, হুজুর কি মুসাফা করছে? কয় না হুজুর এবার ধ্যানে আছে। কয় ধ্যানে আছে না কৃষি আছে, আগামীবার যে কোনো ভাবে মুসাফা করলেই বুঝতে পারবা। এবারও ভেদ ভাঙ্গে নাই, সত্যি আগামীবার সবার বাড়ি বাড়ি যে উনি দাওয়াত দিয়ে আসছে, আগামী বছর যাইয়া সিজনে যাইয়া পীর সাহেবের কাছে নবীর সাথে মুসাফা করার জন্য হুজুম লাগাইছে। ছেলেরা এবারও কয় যে না আব্বা ধ্যানে আছে, মুসাফা করা যাবে না। কয় যে ওই সমস্ত কুয়োরা বাদ দাও, মুসাফা করবই হুজুরের সাথে সালাম কালাম। কাছে গেছে মুসাফা করতে যেয়ে দেয় যে মাহলাইল না, মূর্তি পাথরের বানানো মূর্তি। এখন সব স্লোগান শুরু করছে ছেলেদের বিপক্ষে, এত বড় ধোকা দিয়ে 2 বছর তোমরা হাদিয়া খাইছো, দেখাই ছাড়ি দেবো, এটা করবো ওটা করবো সেটা করবো, সব সিল্লে পাল্লা করে বাড়ি চলে গেছে। শয়তানে যাইবার প্রত্যেকের বাড়ি বাড়ি তবলিগ করতেছে, এই মানুষ তো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরবেই মরবে, মাহলাইলও মরবে। তো উনি তো মরিই গেছে কথা সত্য, কিন্তু তার একটা আকৃতি বানায় রাখছে সামনে, তোদের সামনে একটা মূর্তি বানাইছে, এটা দোষের কি হয়েছে? ওনাকে দেখলে ওনার কথা স্মরণ হবে, এটা আরো ভালো কাজ করছে, তোরা যাবি হুজুরির কাছে জাতি থাকবি। বাস উম্মতের কাছে বুঝাই দিয়েছে, শয়তান দাওয়াত দিয়ে মানুষ সবাই এবার ওই মূর্তি মাহলাইলের কাছে যাওয়া শুরু করে দিয়েছে। 5-7 বছর এমন করে মাহলাইলের মূর্তিকে সামনে করিয়া এই উপাসনা করার পরে এবার বাড়ি বাড়ি যে বুঝছে একই মাহলাইল ওই জায়গা, তো অত দূর যাইয়া পুজো না করে তোরা বাড়ির কাছে একটা মাহলাইল বানাইয়া ছোট্ট একটা ঘরের মধ্যে বসাই, তো এই জায়গা বসে বসে ইবাদত করতে পারবি। শয়তানের এই তবলিগ কাজে লেগে গেছে, প্রত্যেকে মাহলাইল বানাইয়া বাড়ি ছোট্ট ছোট মূর্তি বানাই বানাই পূজা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার। এখান থেকে শুরু হয়ে গেল মূর্তি পূজা। ও দোস্ত, এর আগ পর্যন্ত ছিল পিওর মুমিন, এর ভিতরে কোনো মুশরিক ছিল না, এর ভিতরে কোনো কাফের ছিল না, এর ভিতরে কোনো বেদুইন ছিল না, সব ছিল দিনদার, সব ছিল আখেরমুখী, সব ছিল নবীর পর বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী ছিল। এখান থেকে শয়তানের কার্যক্রম শুরু হয়ে গেল। 2.5 থেকে 3 লক্ষ নবী রাসূলের কাল চলে গেল, এর ভিতরে হাজার হাজার মূর্তি বানায় বানায় পূজা পাঠ চলতে থাকলো। আল্লাহু আকবার। চলে আসলো কাবাঘর, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষের কি বলা হয় দূরত্ব বেড়ে গেল, মানুষের সংখ্যা বেড়ে গেল। নূহ আলাইহিস সালাম দাওয়াত দেওয়া শুরু করলেন, কিন্তু মূর্তির এমন ভক্ত বানাইছে শয়তানে, নূহ নবীর কথা কেউ মানতে রাজি না। 950 বছর পর্যন্ত বুড়ো দাওয়াত দিয়েছে, 950 বছর পর্যন্ত দাওয়াত দিয়েছে। উনি বলেন রাব্বি ইন্নী দাওতু লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমি দিনে ডাকি রাতে ডাকি, ওয়া ইন্নী কুল্লামা দাওতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। আমি যখন তাদেরকে ওয়াজের দাওয়াত দেই, যখন কিতাবের বয়ান করি, তখন তারা মুখ ঢাইকে রাখে, আমার মুখ তারা দেখতে চায় না, অহংকার করে গাল বাঁকায়া চলে যায়, আর আমার কথা মানে না। আল্লাহ আমার কথা না মানার কারণে বিচার তো তুমি করবা, কিন্তু আমি যখন তাদেরকে আবার দাওয়াত দিতে যাই আমারে মার পিট করে, বুড়ো মানুষটারে মারতি শেষ করে ফেলাইছে। রব্বুল আলামিন বিচার তুমি আখিরাতে করবা, তোমার কাছে নগদ দাবি, একটু তাদেরকে দেখাইয়া দাও। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এ আমার যুবক সোনারা, ভালো করে মনে রাখ, পর্দার আড়ালের মা বোনেরা মনে রাখো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্বিয়া আলাইহিস সালাম উম্মতরে দাওয়াত দিয়েছে। এই দাওয়াত না মানার কারণে, দাওয়াত গ্রহণ না করার কারণে অবশেষে এক পর্যায়ে যাইয়া নবীরা আল্লাহর কাছে বিরক্ত হইয়া বদদোয়া করতে বাধ্য হইছে। আমরা আখেরি নবীর উম্মত, আমরা আখেরি নবীর উম্মতের উলামায়ে কেরাম, আমরা তোমাদের বদদোয়া করি না। নূহ আলাইহিস সালাম বদদোয়া করেছে, বদদোয়া আল্লাহ পাক কবুল করেছে। কেমন বদদোয়া করেছে? কয় আল্লাহ এই জমিনের উপরে যেন একটা ঘরও না থাকে কাফেরদের। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের একটা ঘর যেন জমিনে না থাকে। কেন?
কাইন্নাকা ইন তাদারহুম ইদুল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। যদি একটা ঘর থাকে ওখান থেকে আরো ফাজের আর কাফের পয়দা হবে, তোমার দুনিয়ারে নষ্ট করবে, একটাও যেন কাফের না থাকে। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। লম্বা কিস্সার ভিতরে শেষ ফিনিশিং টিকে থাকলো কয়জন? জাহাজে কইরে নৌকোয় করে উঠছে মাত্র 80 জন, 40 জন পুরুষ আর 40 জন নারী। এই 80 জন ছাড়া সব শেষ, সব শেষ। এই 80 জন নিয়ে উনি জমিনে অবতরণ করলেন। 80 জনের থেকে আবার প্রজনন শুরু হলো। এই বন্যার সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় কাবা ঘর একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। হাজী সাহেব কেউ আছেন নাকি? হজে গেছেন? হাজী কেউ আছেন? হ্যাঁ মাশাআল্লাহ 2-3 জন পাইছি। হাজীদা দেখেছেন? আপনারা অনুমান করছেন কিনা আমি জানি না, কাবার পাশ দিয়ে, হেরেমের পাশ দিয়ে যে সমতল ভূমি, ওই সমতল ভূমির থেকে কাবা শরীফটা খুব নিচেই, কিন্তু অনেক নিচে বিশাল একটা পুকুরের তলদেশে কেমন যেন কাবা ঘর। বর্ষা হলে পানিতে ভরে যায়। এই 19 সালে যে হজে গেছিলাম, 19 সালের হজে বিশাল বর্ষা, এই পর্যন্ত পানি হয়েছে হেরেমের ভিতরে। সিজদাতে নামাজ পড়তে পারে নাই বর্ষার কারণে। বিশাল একটা পুকুর, ওই জায়গার থেকে কাবা ঘর ভাঙ্গে উড়িয়ে চলে গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত এর ভিতরে আর কাবাঘর ছিল না, শুধু কাবাঘরের বিটাটা ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আয়েশা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে বললেন, ও ইব্রাহিম, মুসলমানদের কাবা লাগবে, মুসলমানদের ইবাদত একমুখী হইতে কাবা লাগবে, তুমি এই কাবাঘর তৈরি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে কাবাঘর নির্মাণের আসবাবপত্র জোগাড় করলেন। পাথর ইট বালি গুছাইয়া এক জায়গা করে এবার কাবাঘর তৈরি করা শুরু করলেন। হাজী সাহেবরা, জনগণ, আপনারা জান নাই, দেখবেন আল্লাহর রহমতে, আল্লাহর কুদরত। কাবাঘর বানানো শুরু করলেন। পাথর গাইতে গাইতে যতদূর হাতে নাগাল পাওয়া যায়, জিবরিল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, কাবাঘর কি এতটুকু হবে নাকি আরো উঁচু করতে হবে? কেন আরো উঁচু হবে? তা আমার কাছে তো বাস নাই, বারাবান্দার কিছু নাই, উপরে গাঁথবো কি করিয়া? ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিয়েছে, আব্বা এই পাথরের উপরে দাঁড়াইয়া আপনি উপরে পাথর গাঁথেন। ওই পাথরের উপরে দাঁড়াইছে। এরপরে পাথর, এই পাথরটা তো ছোট্ট পাথর, যারা গেছেন মাকামে ইব্রাহিমের ভিতরে, ছোট্ট একটা পাথর, ওইটার উপরে দাঁড়াইলে আর একটা পাথর গাঁথা গেছে, কিন্তু আরো উঁচু হতে হবে। আল্লাহর কুদরতি কায়দায় ওই পাথরটা লিফট হয়ে গেছে। যতটুক কাবাঘর উঁচু করা দরকার, যেই পাথরটা যেখানে গাঁথা দরকার, ওই পাথরটায় পাততলের পাথরটা সেই জায়গায় উঁচু করে ইব্রাহিম আলাইহিস সালামরে পৌঁছায় দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর পাথর যত নরম হোক, একজন মানুষের পায়ের চাপ ভারে কি পাথরের উপরে পার দাগ পড়তে পারে নাকি? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথরের উপরে দাঁড়াইয়া এই কাবাঘর গাঁথছেন, ওই পাথরের উপরে ওনার 2টা পায়ের দাগ এখনো পর্যন্ত আছে। আর ওই পাথরটা আস্তে আস্তে, আল্লাহু আকবার, এখনো পর্যন্ত আছে কাবাঘরের পাশে। মাকামে ইব্রাহিম বলা হয় ওই জায়গাটারে, যে জায়গায় ওই পাথরটা রাখছে। সুন্দর একটা কাচের বাক্সের ভিতরে রাখছে। কাবা শরীফকে 7টা তওয়াফ করার পরে ওই মাকামে ইব্রাহিমের কাছে যাইয়া 2 রাকাত নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা আল্লাহ পাকের হুকুম। ওই 2 রাকাত নামাজ ওখানে পড়া লাগে। আল্লাহু আকবার। চলে আসছে কাবাঘর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাঘর নির্মাণের জন্য যেই মাল ম্যাটেরিয়াল জোগাড় করেছিলেন, ওই মালের ভিতরে সব কাজ শেষ করার পরে 1 মুঠ বালি রয়ে গেছে। 1 মুঠ বালি। এটা মসজিদের জন্য অক্ষ করছে, এই মসজিদ করব, মসজিদের জন্য অক্ষ করছে, যা তার থেকে মাত্র 1 মুঠ বালি রয়ে গেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম কে, আল্লাহ, আমি তো মসজিদের জন্য এটা অক্ষ করছি, ধার্য করছি, এই বালি মুঠ কি করব? মসজিদের ভিতরে রেখে দেব? আল্লাহ কয়, না, এইটি হলো হেড অফিস, সারা দুনিয়ায় ব্রাঞ্চ অফিস হতে হবে। মসজিদ হলো মুসলমানদের ইবাদত খানা, হাজার হাজার মসজিদ হবে। এই মসজিদের থেকে যে মুঠ বালি বাইসে রয়েছে, এইটি হলো মসজিদের বেসন, মসজিদের বেসন, বীজ, এটা বুনই দাও। আল্লাহ, কতটুক বুনবার কতদূর যাবে? আল্লাহ কয়, মা রমাইতে ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, ফিকে মারবা তুমি, পৌঁছাই দেব আমি। কন্যা সুবহানাল্লাহ। ফিকে মারো তুমি, পৌঁছাই দেব আমি। বিজ্ঞানীরা পর্যন্ত গবেষণা করে আবিষ্কার করেছে পৃথিবীটা গোল, এর একেবারে নাভি প্রাণ কেন্দ্র মাঝখানে হলো কাবাঘর। কাবাঘরের থেকে দক্ষিণ দিক দিয়ে মাপি আসলে ওই বরাবর নিচে যাইয়া যে জায়গা যায়, উত্তর দিক দিয়ে মেপে গেলে ওই বরাবর নিচে যে সেই জায়গা যায়। পৃথিবীর চতুর্দিকে মানুষের বসবাস আছে। আমেরিকা বলা হয় মাটির ওই পাশে। এই কাবাঘর মাঝখানে পৃথিবীর, ওখান থেকে বুনই দেশে সেই 1 মুঠ বালি। 1 মুঠ বালিতে কট্টুক বালি হতে পারে? 2 মণ, 5 মণ। 1 মুঠতে 1 মুঠি, ওর মধ্যে কয়টা দানা হবে?
এই দানাকে জাররা জাররা অণু পরমাণু বানাইয়া সারা পৃথিবীর গায়ে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে। কত দূর পৌঁছেছে? কিয়ামতের আগের দিন পর্যন্ত যদি কোনো জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়, বোঝা যাবে ইব্রাহিম আলাইহিস সালামের ওই হাতের বালির একটা কণা ওখানে পড়ছে, সেই জায়গা থেকে সেই কণা জ্বালায় ওখানে একটা মসজিদ তৈরি হয়ে গেছে। এই মসজিদ দিয়েছে কয় বছর? 2 বছর, 5 বছর, 6 বছর, 10 বছর আগে তো না। 10 বছর আগে এই জায়গা মসজিদ হবে এলাকার কেউ ভাবছেন? কল্পনাই করা যায় না। আমি গিয়েছি এই মনিরামপুরে, যশোর মনিরামপুর আছে, একটানা 96 গ্রাম হিন্দু, 96টা গ্রাম হিন্দু, তার নামই 96। ওই জায়গায় এমন এমন বুড়ো বুড়ো হিন্দু প্রবীণ মুরব্বী বুড়িরা আছে, তারা জীবনেও কোনোদিন মুসলমান দেখে নাই। আমি যে খবর শুনলাম, এক বুড়ি বলে কয়, এই একটা নাইড়িয়ে দড়িয়ে নিয়ে আসতে দিদি, নাইড়িয়ে কিরম দেখবো? মুসলমানকে নাইড়িয়ে কয় তো খেবায়, আমরা যেমন ওনাকে চালাল কই, উনরা আমাকে খেবাইয়ে নাইড়িয়ে কয়। তো ওই বুড়ি শুনছে যে নাইড়িয়া একটা জাতি, উনি একটা নাইড়িয়ে দড়িয়ে নিয়ে আসতে দিদি দেখবো কেমন। উনি মনে হচ্ছে নাইড়িয়ে মানুষ ছাড়া আর কিছু, নাইড়িয়ে মনে হয় মানুষ ছাড়া অন্য কোনো প্রাণী। পরে যারে কইছে সে যুবক, তার একটা বন্ধু মুসলমানরে নিয়ে গেছে, মা এই যেটা নাইড়িয়ে আনছি, কদি তো ওর মতো, ওদি মানুষ, মনে হচ্ছে নাইড়িয়ে মানুষ ছাড়া আর কিছু। ওই 96 গ্রামের ভিতরে আমি গেছি মাহফিল করতে, হিন্দুকে আড্ডায়, প্রায় 16-18 বছর আগে হবে। একটা গ্রামের সব হিন্দু হিজরত করে ইন্ডিয়া চলে গেছে। ওই জায়গাগুলো মুসলমানরা কিনে নিয়ে এইরকম আপনাদের মতো 20-25টা ঘর সেখানে বসবাস শুরু করছে। একটা মসজিদ জাস্ট এইরকম একটা ছোট মোটো মসজিদ, অবশ্য মাটির উপরে বানাইছে, এটা তো পাঠাতনের উপরে। ওই মসজিদের চত্বরে মাহফিল। আমি আশ্চর্য হয়ে গেলাম, ওরাই বলতেছে, হুজুর আজ থেকে 5 বছর আগেও ভাবতে পারি নাই যে 96 গ্রামের এরিয়ার ভিতরে এখানে মসজিদ হবে আর এখানে আজান হবে, আল্লাহু আকবারের আওয়াজ এই এলাকার হিন্দুদের কানেও যাবে, এটা আমরা ভাবতে পারি নাই। আল্লাহ তাআলার মঞ্জুর। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালিও জায়গা পড়ছে, এতদিন পর্যন্ত গজাই নাই, পানি সার ওষুধ তো লাগবে, বীজ গজাতি লাগবে না কিছু। এইবার আইসাই 20 ঘর মুসলমান এসে যখন পানি আর সার ওষুধ দিয়েছে, সেই বালির দ্বারাটা জ্বালাই গেছে, মসজিদ হয়ে গেছে। আপনাদের এই বিলির ভিতরে অজাপাড়া গাঁও, রাস্তা নাই, ঘাট নাই, কোন যাতায়াত ব্যবস্থা ভালো নাই, 15-16-20 ঘর মানুষ চলে আসেন, আইসা এখানে একটা নামাজের ব্যবস্থা তৈরি করেছেন, এর নাম হলো মসজিদ। আমি আপনি যত বাধা দেই না কেন, আমি আপনি যত ছোট বলে হিংসা করি না কেন, এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালু আছে। কথা বলেন ঠিক কি ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম এমনই নবী, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান জাতির পিতার নাম কি? কথা কয় না কা? আর আমরা গোপালগঞ্জের মানুষ, তাই বলে কি ইব্রাহিম আলাইহিস সালামের জাতির পিতা কম না? বাঙালি জাতির পিতা আমরা আর একজনকে কইতে পারি। পাকিস্তান জাতির পিতা পাকিস্তানের কায়দে আজম জিন্নাহ, কিন্তু বাঙালি জাতির পিতারা পাকিস্তানের জাতির পিতা মানে না, পাকিস্তানের জাতির পিতারা আমরা বাঙালিরা জাতির পিতা মানি না। কিন্তু আমেরিকার মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, জাপানের মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ঠিক না? বাপ যেমন তার হাতের বরকত, তেমন ওনার মুঠের ভিতরে এত বরকত। এক মুঠ বালিতে সারা দুনিয়ার মসজিদ কত হয়েছে, কত সংখ্যা, এত সংখ্যা আরো মসজিদ হবে দুনিয়ায় কিয়ামতের আগে, এত সংখ্যা বালু ওনার হাতের ভিতর থেকে বের হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম হাতের বরকত একটু কইতে মনে চাইতেছে, কষ্ট হচ্ছে আপনাদের? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, উনি এসে একদিন একেবারে বাপের কোলের মধ্যে বসে বলতেছে, এই জবাই টবাইয়ের কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে বলতেছে, আব্বা কত নবী দুনিয়ায় আসলো, আপনার আগে আসলো, আরো পরে আসবে, পরবর্তীরা কি উপাধি পাবে জানি না, আগে যারা আসছে কেউ কে আল্লাহ তাআলা খলিল বলে নাই। কি বলে নাই? ইব্রাহিম খলিলুল্লাহ। যুবকরা কয় ইব্রাহিম, ইব্রাহিম খলিলুল্লাহ। বন্ধু শব্দ আমরা বাংলায় বলি, দোস্ত বলি, তাই না? এই দোস্ত আর বন্ধু বুঝানোর জন্য আরবিতে কয়েকটা শব্দ, একটা হলো সাদিক, একটা হাবিব, একটা খলিল। সাদিক মানেও দোস্ত, হাবিব মানেও দোস্ত, খলিল মানেও দোস্ত। তো আল্লাহ তাআলা আপনার বেলায় হাবিব শব্দ ব্যবহার করেন নাই, সাদিক শব্দ ব্যবহার করেন নাই, খলিল শব্দ কেন ব্যবহার করলেন? খলিল মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। দোস্ত শব্দ বোঝানোর জন্য খলিলের উপরে আর একটা শব্দ আছে, সেই শব্দটা হলো হাবিব। সেটা কি? ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ।
মোহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ। আমাদের নবী হলেন হাবিবুল্লাহ, অন্য কোন নবী হাবিবুল্লাহ নয়। আর ইব্রাহিম খলিলুল্লাহ, আর আমার নবী খলিলুল্লাহ আবার হাবিবুল্লাহ। তা আপনাকে আল্লাহ খলিল কইলেন কেন? ইসমাইল আলাইহিস সালামের প্রশ্নের জবাবে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বাবা আমি তিনটে গুণে আল্লাহর খলিল হইছি। কয় গুণ? 3 গুণে আল্লাহর খলিল হইছি। 1 নম্বর গুণ হলো জীবনেও কোনোদিন আমি মেহমান ছাড়া খানা খাই না। মেহমান ছাড়া আমি খানা খাই না। মেহমান আল্লাহর বরকত, মেহমান বাড়ি আসলে বরকত আসে। আমি খানা পাক হইলে বাসায়, খানা পাক হইলে মেহমান অপেক্ষা করতাম, দেখি মেহমান পাই নাকি। যদি মানুষ মেহমান পাইতাম তাকে নিয়ে আমি খানা খাইতাম। আর যদি কখনো মানুষ মেহমান না পাইতাম, কমপক্ষে বিড়াল কুকুর পাইলো তাকে একটা প্লেটে করে কিছু দিয়া এরপরে আসমান থেকে খানার বরকত নিয়ে আমি খানা খাই। এই একটা গুণ আমার মেহমানদারির যোগ্যতার কারণে আল্লাহ তাআলা আমাকে খলিল বলে ডেকেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতের শেষ প্রান্তে যায়া একদিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা ইব্রাহিম খলিলুল্লাহকে বলতেছেন, ইয়া খলিলুল্লাহ আতামুতাম তাহিয়া, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি কি মরার জন্য প্রস্তুত নাকি আপনি আরো অনেক দিন বেঁচে থাকতে চান? এই দোস্ত, সব নবী রাসূলদের কাছে আল্লাহ তাআলা মরণের আগে ফেরেশতার মাধ্যমে জিজ্ঞেস করছে, তুমি কি আরো দিন বেঁচে থাকতে চাও নাকি তুমি মরার জন্য প্রস্তুত? কিন্তু তোমারে আমারে কি জিজ্ঞেস করবে? ও লালটু, তোর কি মদ খাওয়ার কাজ শেষ না আরো কয় বোতল বাহির হয়েছে? আগেই মারবো না পরে খাইয়ে দিয়ে মরবি? এই ফাঁকা ডাঙ্গায় বাড়ি বানাইছিস, গাঁজা বাখাতি বাড়ি জুত, পুলিশ এ জায়গায় আসে পারে না। কথা বল না কে? আকাম করতে বাড়ি কায়দা, ফাঁকা জায়গা গেলেই আকাম করা যায়। যত প্রকারের আকাম এই ফাঁকা জায়গা বাড়ি করতে সুবিধা। তাহলে তোমারে কোনোদিন জিজ্ঞেস করবে না তুমি কি প্রস্তুত আছো মরার জন্য নাকি আরো কিছুদিন বেঁচে থাকতে চাও? বাইরে 7.5 কোটি বাঙালি মুসলমান, হিন্দু মুসলমান সকলে সম্মিলিত আমাদের একটাই মাত্র নেতা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কি ঠিক না? আমাদের দেশের বিশেষ করে গোপালগঞ্জের মধ্যে তো কোনো আমলিগির ভেজাল নাই। আপনারা সকলেই বলবেন আমাদের সকলের নেতা বঙ্গবন্ধু। এই লোকটা জীবনের অর্ধেক টাইম জেল খাইটা এবং দেশকে দেশান্তর ভ্রমণ কইরা জীবন বিসর্জন দিয়া দুনিয়া কিছু কামাই না কইরা বাংলাদেশকে স্বাধীন করে গেছে। তাহলেই বাংলাদেশ নিয়ে তার কত স্বপ্ন ছিল, বাংলাদেশকে কত সুন্দর করে মডেল করে গড়বে, এইটা তার ফিকির ছিল। এই সব স্বপ্ন নিয়া সাথে যারা নেতা ছিল তারাও সামনে আগাচ্ছিল। তৎকালীন যারা যুদ্ধ করেছে ওনার সাথে তাইকা সমর্থন করেছে, ভোট দিয়েছে পাকিস্তানিদের এগেনস্টে। সকলের আশা ছিল আমাদের বঙ্গবন্ধু আরো অনেক দিন বেঁচে থাকুক, উনার স্বপ্নগুলো বাস্তবায়ন করে যাক, এটা উনার সাথীদেরও আশা ছিল, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সকলেরই আশা ছিল। কিন্তু সময় যখন হয়ে গেছে, যে কোনো মাধ্যমে যে কোনো সিস্টেমে ওনাকে চলেই যাওয়া লাগছে, কোনো সিস্টেমে ওনাকে ধরে রাখতে পারে না। ঠিক কি ঠিক না? ও যুবক, সময় হয়ে গেলে তোমারও চলে যেতে হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যদি তুমি সীসাডালা প্রাচীরের মধ্যে পালাও, আটলান্টিক মহাসাগরের চরের উপরে যদি পালাও, একেবারে হিমালয় পর্বতের চূড়ায় যে গুহা বানাইয়া তার মধ্যে যদি তুমি পালাও, লোহার সিন্ধুকের মধ্যে যদি তুমি অক্সিজেন নিয়ে ওখানে গিয়ে পালাও, মৃত্যুর সময় হলে কিন্তু তোমারে কেউ ধরে রাখতে পারবে না। কোনো মহাসারার কোনো পাহারাদারি তোমারে ঠেকাইতে পারবে না, আর্মি বিডিআর কেউ বাঁচাইতে পারবে না। সেনাবাহিনী সব উপস্থিত থাকা অবস্থায় বঙ্গবন্ধুর চলে যাওয়া লাগছে, পুরো ফ্যামিলিদের চলে যাওয়া লাগছে, জিয়াউর রহমানের চলে যাওয়া লাগছে, আরো অনেকরা চলে গেছে, তুমি আমিও চলে যাব। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিজ্ঞেস করেছে, আমার আর তোমার কাছে জিজ্ঞাসা করা হবে না, তুমি মরতে রাজি না আরো কিছুদিন থাকতে চাও? ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, মরবেন না বাঁচবেন? ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহর মহাব্বতে হিজরত করেছি, আল্লাহর মহাব্বতে ছেলেরে জবাই করেছি, আল্লাহর মহাব্বতে আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছি, যেই আল্লাহর প্রেমে পড়া 30টা পরীক্ষার সম্মুখীন হয়েছি। ওই আল্লাহর সাথে দেখা মরণ ছাড়া হওয়ার কোনো পদ্ধতি নাই, মরার পরে আল্লাহর সাথে দেখা হবে, কাজে আমি 24 ঘন্টা মরার জন্য প্রস্তুত। তবে জিবরাইল তোমার কাছে একটা দাবি আল্লাহর কাছ থেকে তুমি বাস্তবায়ন করে নিয়ে আসো। কয় বলেন সেইটা কি? কয় সেটা হলো দুনিয়ায় যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খানা খাই নাই, মরার পরেও কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে সমস্ত মানুষ হবে আমার মেহমান আর আমি হব মেজবান। আমার মেহমানদারি সবাই খাবে, এমন একটা মেহমানদারি আমি খুলে রেখে যেতে চাই, এর পদ্ধতি আমাকে শিখাইয়া দাও।
আল্লাহ তো শুনতেছেনই। এরপরে জিবরিল যে বলেন, আল্লাহ তোমার ইব্রাহিম মরার জন্য প্রস্তুত, তবে একটা মেহমানখানা খুলে রাখতে চায়, যেই মেহমানখানাটা কিয়ামত পর্যন্ত ব্যবহার চলবে। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, জান্নাত থেকে এক মুঠ লবণ নিয়ে যাও, আমার ইব্রাহিমের হাতের মধ্যে দাও। আমার ইব্রাহিমের হাতের মধ্যে আমি আল্লাহ বরকত রেখেছি, ওই হাতের মধ্যে নাড়াচাড়া কইরা এক মুঠ লবণ পানিতে ছেড়ে দিবে, সাগরের ভিতরে ছেড়ে দেবে। পানির ভিতরে, সাগরের ভিতরে লবণটুক ছেড়ে দেওয়ার পরে মিকাইল আলাইহিস সালামকে দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে এই লবণ পৌঁছাইয়া দিবে। এবার লবণ ছাড়া করে সভ্য জাতি খানা খায় না। বিস্কুটের মধ্যে লবণ আছে, কেকের মধ্যে লবণ আছে, রুটির মধ্যে লবণ আছে, তরকারিতে লবণ ছাড়া হয়ই না। আর যত খাদ্য লবণ আছে সমস্ত খাদ্য লবণ পানি থেকে বের হয়। ইব্রাহিম আলাইহিসসালামের হাতের বরকত, এক মুঠ পানিতে সারা দুনিয়ার সমস্ত সাগর সমুদ্রের পানি লবণ হইয়া গেল। এই এক মুঠ লবণ দেশে পানিতে, ওতে কি হয় না, 2 গিলাস পানি নুনতে হবে। আর জায়গায় জায়গায় টেকনাফ যান, লবণের চাষ যারা দেখেছেন, পানি উঠাইয়া এরকম পলিথিন বিছাইয়া কাদা দিয়ে পাড় বাঁধে ওর মধ্যে পানি থুয়ে দেয়, 3 দিন পরে পানি ঠুক চাংলা ধরা লবণ হয়ে যায়। হাজার হাজার লক্ষ লক্ষ টন কেটল লবণ তৈরি হচ্ছে। এগুলো সব কার হাতের বরকত? ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত। কথা কন। এই পদ্ধতি শিখিয়ে দেওয়ার পরে উনি সেই মেহমানদারি আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের মেহমান। এই লবণের মেহমানদারিতে আমরা নেকি, উনি নেকি পাবেন, আমরা খাবো লবণ, নেকি পাবে উনি। আপনি একটা মেহমানখানা খুলে রেখে যেতে পারেন না? সদকাতিন জারিয়া, এর নাম কি? সদকায়ে জারিয়া। মানুষ মারা গেলে সব নেকের আমল দরজা বন্ধ হয়ে যায়, গুনাহ করার দরজা বন্ধ হয়ে যায়। মরার পরে এই যুবক, উড়াকান্দি জাতি পারবি না, দুর্গা পূজায় জাতি পারবি না, সরস্বতী পূজায় জাতি পারবি না, হিন্দু বাড়ি যাইয়া লাড্ডু আর কুলুকির ডালা খাতি পারবি না। এমনই তো পূজার বড় রমরম আসতেছে। মৌলানা কইছে না, জীবনে কোনোদিন একটা হিন্দু দোস্তরে বাড়ি আনি একখান গরুর গোস্ত খাওয়াতে পারলে না, বরঞ্চ কুরবানির আগে হিন্দু বন্ধু তোমারে গতবার দাওয়াত খাইছে, তুমি সেই সময় বলে রাখছো, দোস্ত তোর বাড়ি আইসা আমি এই যে শুয়োরের গোস্ত খাইয়ে গেলাম, তোর কিন্তু আগামীবার কুরবানির সময় গরুর গোস্তের দাওয়াত। এখন সে যেহেতু তোমার শুয়োরের গোস্ত খাওয়াইছে, শুয়োরের বাচ্চা শুয়োর খাওয়াই দিছে, তাহলে এইবার তোমার বাড়ির গরুর গোস্তের দাওয়াত তো তার নেওয়াই লাগে। দাওয়াত ওই সময় নিয়ে রাখছে। আর এই ঠাকুর সারা বছর ধরে প্ল্যান করছে যে এই গরুর গোস্তের হাতের থেকে কিভাবে বাঁচা যায়। জাস্ট কুরবানির 15 দিন আগে কলেজ ছুটি হয়ে গেছে, ও যাইয়ে কইতে, দাদা দোস্ত সর্বনাশ করছে, কত তোকে বাড়ি এবার এত নিয়ত করছি যে বড় হাড়িতি করে অনেক গরুর গোশ রান্না করলে কত মজা হয়, তোরা খাস, এবার খাবো তোদের সাথে, রুজিতি না থাকলে হয় না। আমার জন্য বাবা ভিসা করে নিয়ে আসছে, আমার বড় দিকে বিয়ে দেয়া ইন্ডিয়া, বড় দিকে একটু দেখতে যেতেই হবে। তোমারে ফকু দিয়ে থুইয়া ভিসা করে বড় দিনে দেখতে চলে গেছে। কয় তাহলে তুই কুরবানির পরে 3-4 দিনের মধ্যে চলে আসিস। দাদা আমার হতে পারে মাসখানিক দেরি হতে পারে। তার কি মানে তুমি জানো? তোমার বাড়ির দ্বারে গরুর গোশের গন্ধ থাকতে আমি আর আসবো না। তোর বাড়ি গরুর গোশের গন্ধ থাকতে সেই ইন্ডিয়াতে আসে না, আর তুই সেই বাড়ি যে শুয়োরের গোস্ত খাস, আর সেই বাড়ি যে লাড্ডু আর কুলুকির ডেলা খাস। মুসলমান জাতির পিতা, তোমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোমার কি একটু লজ্জা করে না, একটু ঘৃণা করে না? তুমি কি খাইতেছো? আবার খাইয়ে এসে খুব গর্ব করে। কুরবানির সময় গেলাম জামাল ভাইকে বাড়ি, বাবি এমন কিরপিনির কিরপিন, এ বাদ দিল তো একটু 2 পিস গোস্ত একটু শুরুও দিল না, খালি একটু আলু দেশে আর একটু শুরুও দেশে, ঝোল দেশে, 1 পিস গোস্ত দেনে। আর হিন্দু বৌদিরা এত বড় কলিজাওয়ালা, ওরে খান খাওয়াইছে, সে যে কি গোস্ত, ওই রকম তেলালা গোস্ত কোনোদিন খাই নেই। সে তেলালা গোস্ত কিসির গোস্ত জানো? ওই জল খাসি না, শুয়োরের বাচ্চা, শুয়োর। এরপরে তোমার লাড্ডু খাওয়াইছে। ও মুসলমান, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা তোমরা, কথা বলেন ঠিক কি ঠিক না? সাবধান সতর্ক,
যেই মুখ দিয়ে হাউজে কাউসার পান করবা, যেই মুখ দিয়ে আল্লাহর হাতের মেহমানদারি খাইবা, ওই মুখের ভিতরে নাপাক ঢুকাইও না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বরকত খাইতে আছেন। আমরা মারা গেলে দুনিয়ার সব নেকের দরজা বন্ধ হয়ে যাবে, নামাজ পড়তে পারবো না, রোজা রাখতে পারবো না, মরণের সময় কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো না। কথা বলেন ঠিক কি ঠিক না? তাসবিহ নিয়ে যেতে পারবো না, যাই নামাজ কবরে দেওয়া হবে না, যে যাই নামাজ বিছাই বিছাই নামাজ কালাম পড়বো, সব নেকের দরজা বন্ধ, কিন্তু তিনটে দরজা খোলা থাকবে। এক নম্বরে সদকাতিন জারিয়া, সদকা জারিয়া, স্থায়ী সদকা, এমন ভালো কাজ করে যাবেন যেটা লং টাইম দুনিয়ায় থাকে। এই যত সদকা জারিয়া আছে তার মধ্যে অন্যতম সদকা জারিয়া হলো, এক নম্বর হলো মুসলমানদের মসজিদ নির্মাণ। আল্লাহ কা ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মসজিদ যারা মসজিদ নির্মাণ করে তারা ঈমানদার। তারা কি? হিন্দুরা মসজিদ বানায়? কথা কয় না। খ্রিস্টানরা মসজিদ বানায়? বুদ্ধরা বানাবে? মুসলমানদের মসজিদ মুসলমানরাই বানাবে। আল্লাহ কায় মোমেনের সার্টিফিকেট দেওয়ার জন্য আমি তোমাদের দেখাই দেই, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা ঈমানদার তারা মসজিদ বানায়। আমার নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বরকত বালু করে যেখানে পড়ছে মসজিদ সে জায়গা হবে। তবে মসজিদ বানাবে আল্লাহ, ইট পাঠায় দেবে না, আল্লাহ বালু পাঠায় দেবে না, আল্লাহ রাজমিস্ত্রি পাঠায় দেবে না, আল্লাহ ব্যাগ ভরে টাকা পাঠায় দেবে না। মসজিদ বানাবা তোমরা, এই ঘরের নাম হলো আল্লাহর ঘর। জোরে বলেন কার ঘর? একটু বলেন কার ঘর? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। আল্লাহ কয় আমার ঘর যে বানাবে আমি তার ঘর বানাবো, আমার যার ঘর যে বানাবে আমি তার ঘর বানাবো, আমার ঘর যে আবাদ করবে আমি তার ঘর আবাদ করব, আমার ঘরে বাতি দেবে তার ঘরে আমি জান্নাতের মধ্যে বাতি দেব, আমার ঘর যারা বানাবে আমি তার ঘর বানাবো। নবী বলেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বিশাল একটা আলিশান বালাখানা বানাইয়া দেয়। বন্ধুরে, মসজিদের নববী মক্কা থেকে রসুল মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম মসজিদ বানাইছে মসজিদে কুবা। এই কুবা মসজিদের পরে যাওয়ার পরে হুজুর মাঝখানে মদিনায় যাওয়ার পথে, যাওয়ার দিন ছিল শুক্রবার, মাঝখানে কত দূর যাওয়ার পরে জিবরিল আলাইহিস সালাম এসে হুকুম করলেন, আল্লাহ পাক জুমার নামাজ পড়তে বলছে। ওই জায়গায় দাঁড়ায় গেলেন আর জুমার নামাজ হুজুর করে পড়লেন। ওই জায়গা সর্বপ্রথম জুমার নামাজ হয়। মক্কা জুমার নামাজ তার আগে হয় নাই, এরপরে কুবায় জুমা হয় নাই, ওই জায়গায় সর্বপ্রথম জুমা। ওই জায়গায় একটা মসজিদ নির্মাণ হয়েছে, আল্লাহ আমাকে দেখার তৌফিক দিয়েছে। ওইটার নাম হলো, নামও রাখছে জুমা মসজিদ। এরপরে চলে গেলেন মসজিদে নববীতে। সর্বপ্রথম মসজিদে মদিনায় গেলেন, ওখানে গেলে মসজিদ বানাইলেন। এই মসজিদ বানানোর জায়গাটা ছিল, মসজিদ হলো 80 হাত লম্বা 80 হাত চওড়া। প্রথম বানাতেই এত বড় বানাইছে। মুসলমান অল্প কয়জন, 80 হাত লম্বা 80 হাত চওড়া মসজিদ। এই জায়গাটা ছিল দুইজন ইহুদি বাচ্চার, এতিম বাচ্চা, ছোট দুটি এতিম বাচ্চা, এরা ইহুদি। হুজুর তাদেরকে ডেকে বললেন, বাবা আল্লাহ পাক আমাকে অর্ডার করছে এখানে মসজিদ বানাইতে, আমি এই জায়গা মসজিদ বানাইতে চাই, জায়গা তো তোমাদের, তাহলে কিভাবে বানানো যায়? ছোট্ট দুটো বাচ্চা, তারা মুসলমানও হয় নাই, না বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি বয়ানে তারা এমন গলা গলে গেছে, কয় হুজুর আমাদের জায়গা আপনাকে দিয়ে দিলাম, মসজিদ বানান। হুজুর কয় এতিমের মাল নেওয়া জায়েজ নাই। এতিমের মাল নেওয়া, তোমাদের আব্বা মা আছে? কয় নাই। দাদা দাদি আছে? নাই। আমরাই ছোট দুই ভাইয়ের মালিক। কয় তোমরা এতিম, ছোট নাবালেগ, বিনা পয়সায় তোমাদের মাল নেওয়া যাবে না, তোমরা যদি রাজি হয়ে কিছু পয়সা নাও তাহলে আমি কিনে নিতে পারি। তো ছোট দুটো বাচ্চা বললেন, জি হুজুর, তাহলে আপনার মর্জি, যেভাবে বৈধ হয় জায়গা কিনতে সেইভাবে কেনেন, যা দেবেন আমরা খুশি। কিছু পয়সা সকলে ধরে পরামর্শ করে ধার্য করলেন, ওই পয়সার বিনিময়ে ওই জায়গা কিনে মসজিদ নির্মাণ হলো। এখন যারা হজে গেছেন তারা বলেন, আমি মক্কায় মদিনায় হজে গিয়েছি, আমেরিকান হাজিরা আসছে। আমেরিকার এক হাজি বলতেছে, হুজুর সারা আমেরিকা তো বিশ্বের শ্রেষ্ঠ প্রযুক্তির দেশ, শীর্ষ উন্নত দেশ, কত আলিশান বিল্ডিং দেখছি, মসজিদে নববীর মতো মজাদার বিল্ডিং আর কোথাও দেখি নাই। এত মজা, এত স্বাদ, এত বড় যে মসজিদের মাঝখানে গেলে অক্সিজেন পায় না। ওখানে গম্বুজ আছে, সরিয়ে যায়, অটো গম্বুজ, কম্পিউটার দিয়ে সেট করা, এই বিরাট গম্বুজ গুড়গুড় করে সরে যায়, অক্সিজেন কালেকশন করে। মাঝখানে এরকম শাপলা ফুলির মতো 4টে ছাতি আছে, 4টে ক্ষেত্রায় এই ছাতি এমন বন্ধ হয় আর এরকম খুলে যায়, ওইখান থেকে অক্সিজেন কালেকশন করে। এত বড় মসজিদ যে মাঝখানে অক্সিজেন পায় না। এই মসজিদ নির্মাণ হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। নবী পাক নির্মাণ করছেন কি দিয়া? খেজুরির ডাল দিয়ে
ছাউনি খেজুরির পাতা আর খেজুর গাছের খুঁটি আর কিছু শাল কাঠও সংগ্রহ করে তাই দিয়ে খুঁটি আড়া দিয়ে দিয়ে 80 হাত বাই 80 হাত মসজিদ বানাইছে। হলোর মাটির, হলোর কিসির? মাটির। গভীর রাত্রে অনেক রাত তাহাজ্জুদের সময় হয়ে পারে নাই, আর রাত দুপুরের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে গেছে, একা একা, একেবারে কেউরে কয় নাই। উনি গেছেন বিশাল একটা উদ্দেশ্য নিয়া, ওই উদ্দেশ্য সফল হবে একা একা, কেউরে জানাবে না। মসজিদের দুয়ারে যে উকি মারিয়ে দেখে যে আমি তো আইছি সবার আগে, কিন্তু তার আগে যেন কে আবার মসজিদের মধ্যে বসা। তো মসজিদের ভিতরে যিনি বসা, উনি এই মাটিতে হাত ঘষলে একটা ফসফস শব্দ হয় না, এরকম একটা শব্দ আসতেছে। তখন উনি ভয় পেয়ে গেছেন যে মসজিদের ভিতরে এত রাত্রে বিলালও আজান দেয় নাই, তাহাজ্জুদের আজান হয় নাই, এই রাত্রে কে? আবার যে উদ্দেশ্য নিয়ে আসছে মসজিদের ভিতরে না ঢুকলে সফল হতে পারবে না, বাইরের থেকে ভয় পেয়ে চলে গেলে কাম হবে না। উনি সাহস করে যে আগে ভয় পরিষ্কার করি, যাইয়েই চোখ কান বন্ধ করে যাইয়া ভয়ের সাপটে ধরে বসছে। ধরে বসার পরে ভয়ও টের পাইছে কে, আর উনিও টের পাইছে ভয় কে। জড়াই ধরার পরে টের পাইছে। জড়াই ধরার পরে যাকে জড়াই ধরলেন উনি জিজ্ঞেস করছে, মানান্তা, তুমি কে? তো বলে আনা আবু বকর অমানান্তা। সুরে তো টের পাইছে, তারপরে জিজ্ঞাসা, কারণ জিনেও তো রূপ ধারণ করতে পারে। আপনি কে? আনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জিবরিল আবু বকরকে ধরে কাঁদতেছে, আবু বকর হুজুরকে ধরে কাঁদতেছে। হুজুর বলে, আবু বকর এখনো তাহাজ্জুদের আজান হয় নাই, এখনো তাহাজ্জুদের আজান দেয় নাই, তুমি এত রাত্রে মসজিদে আসছো কেন? তাহাজ্জুদের আজান তো হয় নাই, তুমি এত রাত। তাহাজ্জুদের আজান হতো, এখনো মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়। হাজী সাহেবরা সাক্ষী দেন, শুনছেন না তাহাজ্জুদের আজান? মক্কা মদিনায় তাহাজ্জুদের আজান হয়, আমাদের দেশে হয় না, অন্য কোনো দেশে হয় না। তো তুমি তাহাজ্জুদের আজানের আগে চলে আসছো কেন? তো আবু বকর বলতেছেন, হুজুর আমার এত রাত্রে আসা যদি অপরাধ হয়, তা আপনি তো আমারও আগে চলে আসছেন। কতক্ষণ না, আপনি আমারও আগে এসে বসে রয়েছেন, তা আমার আপনার দোষ নাই, তা আপনি কেন আসছেন? বলতেছেন আবু বকর, তো জিজ্ঞাসা যেহেতু লিগ্যাল আমি উত্তর দেই। আমি আগে আসছি মসজিদে এজন্য যে আমি জুমার দিন বয়ান করেছিলাম, যেই ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেয়, আল্লাহ তাআলা তার আমলনামা থেকে সগীরা গুনাহ বিনা তওবায় মাফ করে দেয়। আমলনামা থেকে সগীরা গুনাহ ঝরে যায় বিনা তওবায়। এই মসজিদ ঝাড়ু দিলে তো হুজুর তা আপনি ঝাড়ু দিচ্ছেন? বলে হ্যাঁ আমি ঝাড়ু দিতে আসছি। দিনের বেলা ঝাড়ু দিতে গেলে তোমরা আমার হাত থেকে ঝাঁটা কেড়ে নিয়ে যাও, কেউ আমার এই খেদমত করতে দাও না। তাই আমি এমন একটা টাইম বেছে নিছি যে সময় কেউ আসবে না, কিন্তু তোমার হাতের থেকে বাঁচার কায়দা নাই। রাতে দিনে যে জায়গা যাব সেই জায়গায় যেয়ে দেখি যে আবু বকর আছে, হয় আগে নয় পর পর আবু বকর চলে আসে। তা আবু বকর বলতেছে, হুজুর এটা হুজুর কি রাগ করে কইছে নাকি? এটা মোহাব্বতের সাথে বলছে, সব ভালো কাজের সাথে আবু বকর আছে। ও বন্ধু, এরপরে আবু বকর কইতেছে, হুজুর আমার দুইটা জিজ্ঞাসা। কয় বলো? কয় এক নম্বর জিজ্ঞাসা হলো, মসজিদ ঝাড়ু দিলে আমল নামা থেকে সগীরা গুনাহ ঝরে পড়ে যায়, আপনার আমল নামায় তো কোনো সগীরা আর কবিরা গুনাহ নাই। আমার নবীর আমল নামায় গুনাহ আছে? জোরে বলেন আছে? তাহলে আপনার আমল নামায় কোনো গুনাহ নাই, মসজিদ ঝাড়ু দিয়ে আপনি গুনাহ সাফ করবেন, আপনার আমল নামায় তো গুনাহই নাই। হুজুর বললেন, জিবরাইল আবু বকর আর এক প্রশ্ন কি বলো? কয় হুজুর এইটার উত্তর আগে দেন। হুজুর আমার জবাব দিলেন, আবু বকর আমি ঝাড়ু দিয়ে মসজিদ ঝাড়ু দিয়ে গুনাহ ঝাড়ু দিচ্ছি না, আমি মসজিদ ঝাড়ু দেই কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য। আমি যদি বয়ান করিয়া বয়ানের পর আমল না করি, আল্লাহ আমাকে বলবেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, বয়ান করছো ওয়াজ করছো নিজে কেন আমল করো নাই? আমি ঝাড়ু দেওয়ার বয়ান করছি কেন আমল করি নাই? এই প্রশ্ন যদি আমারে করে কি জবাব দেব? তাই আমি জবাব সংগ্রহ করার জন্য আসছি, আমি গুনাহ ঝাড়ু দেওয়ার জন্য আসি নাই। দ্বিতীয় প্রশ্ন কি বলো আবু বকর? এবার আবু বকরের প্রশ্ন হলো, হুজুর ঝাড়ু দিতে ঝাঁটা লাগে, ঝাড়ু দিতে হুজুরের হাতে কোনো ঝাঁটা নাই, খালি হাতে মসজিদ ঝাড়ু দিচ্ছেন। হুজুর আপনার হাতে তো ঝাঁটা নাই, ঝাড়ু দিচ্ছেন কি দিয়ে? হুজুর কয়, আবু বকর আল্লাহর ঘর মসজিদের এত দাম এত সম্মান, এই মসজিদের সাথে যার অন্তর লটকানো থাকবে, মসজিদের সাথে যার মহব্বত আর ভালোবাসা থাকবে, এই মসজিদে তারে কিয়ামতের ময়দানে